ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তো আমাদের এই ভিডিওটা বিশেষত সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য। তো আমাদের সেকেন্ড সেমিস্টারের যে এসএসসি 2 পেপার রয়েছে, এই পেপারে একটি গুরুত্বপূর্ণ 10 মার্কসের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারে সাজেশন পোস্ট করে দিয়েছি এবং সাজেশন ধরে ধরে কিন্তু অধিকাংশ লং কোশ্চেনের অ্যান্সারও পোস্ট করে দিয়েছি। তাই তোমরা যারা এখনও অ্যান্সারগুলি নোট ডাউন করোনি, অবশ্যই কিন্তু নোট ডাউন করে নাও এবং আগে ভাগে নিজেদেরকে এক্সামের জন্য প্রিপেয়ার করে নাও। আজকে আমি তোমার যে প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করব, প্রশ্নটি হচ্ছে বাস্তব ঐতিহ্য ও অধরা ঐতিহ্য বলতে কী বোঝো এবং উদাহরণ দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি কিন্তু সাজেশনে প্রশ্নটি দিয়েছিলাম, তাই তোমরা যারা নতুন এসেছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো এবং অ্যান্সারটি নোট ডাউন করে নাও। এবারে আমি অ্যান্সারটি বলছি, তোমরা খাতায় দেখে দেখে নোট ডাউন করে নাও। প্রতিটি জাতির ইতিহাস আর সংস্কৃতির ভিত গড়ে ওঠে তাদের ঐতিহ্যের ওপর। এই ঐতিহ্য কখনো চোখের সামনে ধরা পড়ে, কখনো আবার অনুভবের জগতে রয়ে যায়। তাই ঐতিহ্যকে বোঝার জন্য আমাদের দুইটি গুরুত্বপূর্ণ দিক আছে: বাস্তব ঐতিহ্য এবং অধরা ঐতিহ্য। বাস্তব ঐতিহ্য হলো এমন কিছু যা আমরা ছুঁতে পারি, দেখতে পারি, সংরক্ষণ করতে পারি। অন্যদিকে অধরা ঐতিহ্য হলো মনের অনুভূতিতে বেঁচে থাকা সেই সমস্ত ঐতিহ্য যা ছোঁয়া যায় না, কিন্তু তার অস্তিত্ব প্রবলভাবে অনুভূত হয়। এই দুই ধরনের ঐতিহ্য আমাদের জীবন ও সংস্কৃতিকে সমৃদ্ধ করে তোলে। এই ছিল তোমাদের ভূমিকা, অর্থাৎ প্রথম প্যারা। এবার দেখো দ্বিতীয় পয়েন্ট কী রয়েছে। এবার রয়েছে বাস্তব ঐতিহ্য কী, বা বাস্তব ঐতিহ্য বলতে কী বোঝো। বাস্তব ঐতিহ্য বলতে বোঝায় সেই সমস্ত ঐতিহ্য যেগুলো দৃশ্যমান এবং স্পর্শযোগ্য। এগুলোকে হাতে ধরা যায়, চোখে দেখা যায় এবং সংরক্ষণ করা সম্ভব। যেমন প্রাচীন মন্দির, দুর্গ, মূর্তি, পুঁথি বা পোশাক, এসব আমাদের বাস্তব ঐতিহ্যর অন্তর্গত। বাস্তব ঐতিহ্য হলো জাতির অতীতের জীবন্ত সাক্ষী। এগুলো আমাদের জানান দেয় আমাদের পূর্বপুরুষদের জীবনযাত্রা, বিশ্বাস, শিল্পকলা এবং চিন্তাধারার কথা। যেমন মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্রাসাদ কিংবা ঢাকার লালবাগ কেল্লা বাস্তব ঐতিহ্যের উৎকৃষ্ট উদাহরণ। এগুলোর মাধ্যমে আমরা অতীতের সমাজ ব্যবস্থা ও সংস্কৃতির ছাপ স্পষ্টভাবে দেখতে পাই। দুটি প্যারা বলে দিয়েছি। পরবর্তী প্যারা যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি কেউ এই পেপারে নোটস পারচেস করতে চাও, সম্পূর্ণ পিডিএফ আকারে এইভাবে টাইপ করা নোটস, তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। আমি যে স্ক্রিনে নাম্বারটি দিয়ে রেখেছি সেই নাম্বারে যদি আমাকে মেসেজ বা কল করো, তাহলে আমি তোমাদের এইভাবে পিডিএফ আকারে নোটস শেয়ার করে দেবো। তাই তোমরা যারা অল্প দামে নোটস পারচেস করতে ইচ্ছুক আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। এবার দেখো কি রয়েছে। এবার হচ্ছে বাস্তব ঐতিহ্যের কিছু উদাহরণ। বাস্তব ঐতিহ্য কি আমি বলে দিয়েছি, এবার দেখো উদাহরণ কি রয়েছে। বাংলায় বহু বাস্তব ঐতিহ্য আজও টিকে আছে যা আমাদের গৌরবের ইতিহাস বহন করে। যেমন পাহাড়পুরের সোমপুর মহাবিহার একটি বিখ্যাত বাস্তব ঐতিহ্য, যা পাল আমলের বৌদ্ধ সংস্কৃতির নিদর্শন। আবার মহাস্থানগড় বাংলার অন্যতম প্রাচীন নগর তথা ইতিহাসের এক অমূল্য দলিল। শুধু স্থাপত্যই নয়, বাংলার প্রাচীন মুদ্রা, পোশাক, অস্ত্রশস্ত্রও বাস্তব ঐতিহ্যের অংশ। এরা প্রত্যেকেই বাংলার অতীত ঐশ্বর্যের সাক্ষ্য বহন করে। ইতিহাসবিদ রমিলা থাপার মনে করেন, বাস্তব ঐতিহ্য শুধু ঐতিহাসিক তথ্যের ভাণ্ডার নয়, বরং জাতির আত্মপরিচয় গঠনের গুরুত্বপূর্ণ মাধ্যমও। এইবারে দেখো অধরা ঐতিহ্য কী, অর্থাৎ অধরা ঐতিহ্য বলতে কী বোঝো। অধরা ঐতিহ্য হলো সেই সমস্ত ঐতিহ্য যা দৃশ্যমান নয়, কিন্তু সমাজের মননে, প্রথায় ও রীতিনীতিতে বহমান। এগুলো হলো আমাদের গান, নাচ, লোককথা, ধর্মীয় আচার, সামাজিক অনুষ্ঠান বা রীতির মতো বস্তুরূপহীন ঐতিহ্য। অধর ঐতিহ্য অনুভবে থাকে, সরাসরি দেখা বা ছোঁয়া যায় না। যেমন মঙ্গল কাব্যের আবৃত্তি, চাষাবাসের সময়ের লোকগান, বৈষ্ণব পদাবলী গান, এসব অধরা ঐতিহ্যের দৃষ্টান্ত। অধরা ঐতিহ্য আমাদের মানসিক জগৎ, অনুভূতি এবং সামাজিক বন্ধনের শক্ত ভিত্তি গড়ে তোলে। এবারে দেখো অধরা ঐতিহ্যের কিছু উদাহরণ। বাংলার অধরা ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ দিক হলো লোকসঙ্গীত। যেমন বাউল গান বা ভাটিয়ালি গান বাংলার গ্রামীণ জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। এগুলো মানুষের দৈনন্দিন জীবন, অনুভূতি ও বিশ্বাসের কথা বলে। আবার বাংলার লোককাহিনী ও মিথও অধরা ঐতিহ্যের অন্তর্ভুক্ত। যেমন মনসামঙ্গল বা চণ্ডীমঙ্গল কাব্য সাধারণ মানুষের ধর্মীয় ও সামাজিক বিশ্বাসের প্রতিফলন ঘটায়। ইতিহাসবিদ বিনয় সরকার বলেছেন, অধরা ঐতিহ্য হলো সেই আত্মিক ধারা যা
কোনো জাতিকে ভেতর থেকে জীবিত রাখে। এবারে দেখো বাস্তব ঐতিহ্য আর অধর ঐতিহ্যের মধ্যে সম্পর্ক। বাস্তব ঐতিহ্য, অধর ঐতিহ্য কী তাদের উদাহরণ আমি বলে দিয়েছি। এবার এই দুটির মধ্যে সম্পর্ক কী রয়েছে দেখো। বাস্তব আর অধর ঐতিহ্য একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। বাস্তব ঐতিহ্য আমাদের চোখের সামনে থাকে, যেমন মন্দির, প্রাসাদ, পুরনো জিনিসপত্র। আর অধর ঐতিহ্য থাকে আমাদের মন ও সমাজের ভেতরে, যেমন গান, নাচ, লোককাহিনী, ধর্মীয় বিশ্বাস। অনেক সময় বাস্তব ঐতিহ্যের মধ্যেই অধর ঐতিহ্যের ছাপ থাকে। যেমন কোনো মন্দির শুধু ইট আর পাথরের নয়, সেখানে পূজা, মন্ত্র আর উৎসবও চলে, যা অধর ঐতিহ্যের অংশ। আবার বাউলদের একতারা হলো বাস্তব, আর তাদের গান আর সাধনার ভাবনা হলো অধরা। এই দুই রকম ঐতিহ্য একসঙ্গে আমাদের সমাজ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখে। তাই শুধু মন্দির, প্রাসাদ বা জিনিসপত্র সংরক্ষণ করলেই হবে না, লোকগান, কাহিনী আর বিশ্বাসগুলোকেও মনে রাখতে হবে, শিখতে হবে। তখনই আমাদের ঐতিহ্য সত্যি বেঁচে থাকবে। ইতিহাসবিদ নিহার রঞ্জন রায় ও শিবপ্রসাদ চট্টোপাধ্যায়ের মতো পণ্ডিতদের মতে কোনো সমাজের সাংস্কৃতিক পরিচয় আসলে এই দুইয়ের পারস্পরিক সহাবস্থানের মধ্যেই লুকিয়ে থাকে। তাই বাস্তব ঐতিহ্যের সংরক্ষণ আর অধর ঐতিহ্যের ধারাবাহিক চর্চা দুটিই সমানভাবে প্রয়োজন, যাতে আমাদের সংস্কৃতি শুধু অতীতে সীমাবদ্ধ না থেকে প্রজন্মের পর প্রজন্মে বেঁচে থাকে ও বিকশিত হয়। এবারে দেখো উপসংহার। বাস্তব ও অধরা এই দুই ধরনের ঐতিহ্য আমাদের অতীতের উত্তরাধিকার এবং বর্তমানের গর্ব। এগুলোর মাধ্যমে আমরা আমাদের শিকড়ের সঙ্গে যুক্ত থাকি এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি সমৃদ্ধ ইতিহাসের স্বাদ দিতে পারি। বাস্তব ঐতিহ্যকে সংরক্ষণ করতে হলে তাৎক্ষণিক পদক্ষেপ দরকার, আবার অধরা ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে হলে প্রজন্মের পর প্রজন্ম ধরে তা চর্চা করতে হবে। আমাদের উচিত এই ঐতিহ্যগুলোকে ভালোভাবে বোঝা, সম্মান করা এবং আগামীর জন্য রক্ষা করা, কারণ একটি জাতির প্রাণশক্তি তার ঐতিহ্যেই নিহিত। তাহলে সম্পূর্ণ অ্যান্সারটি আমি শেয়ার করে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই এই নোটসটি নোট ডাউন করে নেবে এবং আগে ভাগে নিজেদেরকে এক্সামের জন্য প্রিপেয়ার করে নেবে। পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাবে, আমি কিন্তু তোমাদের কমেন্টের রেসপন্সের ভিত্তিতে এই অ্যান্সারগুলি শেয়ার করে থাকি। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।